যদি ক্যালেন্ডার না থাকতো তাহলে দিনের হিসাব কিভাবে রাখতে? যেমন তোমার পরবর্তী পরীক্ষা আজ থেকে ৪৭ দিন পরে, বা তোমার জন্ম হয়েছিল আজ থেকে ৭,৯৩৬ দিন আগে। কেমন অসুবিধার, তাই না? আজ থেকে প্রায় ১০,০০০ বছরেরও আগে মানুষ যখন প্রায় সভ্য হতে শুরু করেছে, গুহায় বসবাস করতে শিখেছে, খাবারের জন্য বনে বাজারে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করতে শিখছে, তখন ফলমূল সংগ্রহ করতে গিয়ে যেন বিরূপ আবহাওয়ার সম্মুখীন না হতে হয়, সেজন্য তাদের দিনের হিসাব রাখা জরুরি হয়ে পড়েছিল। নতুবা খাবারের সন্ধানে গুহার বাইরে এসে প্রচণ্ড শীতে মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। ধীরে ধীরে মানুষ আরেকটু বুদ্ধিমান হয়ে উঠল। তখন তারা গুহার আশেপাশে চাষাবাদের মাধ্যমে ফলমূল এবং শস্য ফলাতে শিখে গেল। কিন্তু তখন দেখা গেল কখন শস্য আবাদ করতে হবে, কখন তা মাড়াই করতে হবে তার হিসেব রাখা দরকার হয়ে পড়েছে। ৪,০০০ বছর আগে চাষাবাদে মানুষ বেশ দক্ষ হয়ে উঠল, এবং তখন সবাই মিলে একসাথে শহরে বসবাস করতে শুরু করলো, এবং শহরে নিরাপত্তায় নিয়োজিত সৈন্য সামন্তের খাবারের জন্য ট্যাক্স বা কর হিসেবে খাদ্যশস্য রাজধানীরে জমা করা শুরু হলো। এই ট্যাক্স সংগ্রহের জন্য দরকার পড়লো ক্যালেন্ডারের। সূর্যের কারণে দিনের হিসাব রাখা মানুষের জন্য বেশ সহজ ছিল। মাসের হিসাবের জন্য আদিকালে মানুষ নির্ভর করত চাঁদের বৃদ্ধি বা হ্রাসের উপরে, আর ঋতুর পরিবর্তনের হিসাব রাখত গাছের পাতার রং পরিবর্তন থেকে। কিন্তু গাছের পাতার রং পরিবর্তন সবসময় সুষমভাবে হতো না। তেমনি চাঁদের হ্রাস বা বৃদ্ধি কোনো বছরে ১২ বার হতো, আবার কোনো বছরে ১৩ বার। তাই হিসাবের সুবিধার্থে আরও সূক্ষ্ম কিছুর দরকার ছিল। জ্যোতির্বিদ বা গণকদের অনুসন্ধানে তারা বুঝতে পারে মাটিতে পুঁতে রাখা একটি লাঠির ছায়ার সর্বনিম্ন দৈর্ঘ্য বছরের সবসময় একই থাকে না। গ্রীষ্মকালে এই লাঠির ছায়া সর্বনিম্ন থাকে, কেননা সূর্য মধ্য দুপুরে প্রায় মাথার উপরে থাকে, এবং শীতকালে তা দক্ষিণ দিকে সরে যায় এবং ছায়ার দৈর্ঘ্য বেড়ে যায়। বছরের দিনের হিসাব রাখার জন্য ব্যবহৃত বিশেষ এই লাঠির নাম নৌমন। দিনের হিসাব রাখার জন্য অনেক সভ্যতাই এরকম বিভিন্ন ধরনের ব্যবস্থা উদ্ভাবন করতে থাকে। ধারণা করা হয় স্টোনহেঞ্জ তৈরির অন্যতম উদ্দেশ্যও ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন দৈর্ঘ্যের দিনের হিসাব রাখা। হিসাব করে দেখা যেত মোটামুটি ৩৬৫ দিন পর পর এরকম সর্বনিম্ন ছায়ার দৈর্ঘ্যের দেখা পাওয়া যেত। এগুলো ছাড়াও মিশরীয়রা খেয়াল রাখত রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াসের হেলিকাল উত্থানের। হেলিকাল উত্থান হলো সূর্যোদয়ের কিছু আগে সিরিয়াস পূর্ব আকাশে কিছু সময়ের জন্য অস্ত যেত, এবং সূর্যোদয়ের ঠিক আগে আগে আবার তাকে উদিত হতে দেখা যেত। মিশরীয়রা দেখলো এটা ঠিক ৩৬৫ দিনের কিছু বেশি সময় পরপর ঘটে। মূলত ৩৬৫.2507 দিন পরপর ঘটে থাকে। অর্থাৎ দেখা যায় এক বছর আসলে ৩৬৫ দিনের কিছু বেশি, কিন্তু ৩৬৬ দিনের কিছু কম সময়। বর্তমানের আধুনিক যন্ত্রপাতিতে এক বছরের দৈর্ঘ্য পরিমাপ করা হয় ৩৬৫.২৪2199 দিন। আর এই ৩৬৫ দিনের অতিরিক্ত সময়ের কারণে লিপিয়ার বা অধিবর্ষের প্রচলন শুরু হয় খ্রিস্টাব্দ ৮ সাল থেকে। তোমরা কি জানো বর্তমানে সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরে আসতে যত সময় লাগে, আজ থেকে ২১০০ বছর আগে তার থেকে ১২ সেকেন্ড বেশি সময় লাগতো? যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের জানাও আমাদের ফেসবুক বা গুগল পেজে, বা আমাদের উদ্দেশ্য করে টুইট করে, বা ইউটিউবের ভিডিওতে মন্তব্যের মাধ্যমে। এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে।